অন্ধকার কবরে যদি গুনাহ লইয়া যাও, অন্ধকার কবর কিন্তু কবর থাকবে না রে বাবা। অন্ধকার কবরটা তখন জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এর জামানার মানুষ একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই 3.5 ঘাত মাটির ভিতরে চতুর্দিক থেকে শো শো করিয়া চলে আসবে। সহ্য করতে পারবি না রে বাবা, না না, সহ্য করার মতন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ওরে জামানার মানুষ, দুনিয়ার জমিনের একটা ছোট্ট সাপ দেখলে অনেক মানুষ জমিনের ভিতর বেহুশ হইয়া ঠাস কইরা পইড়া যায়, অনেক মানুষ চিৎকার মাইরা পালায়া যায়। কিন্তু ওই কবরের সাপ এত ছোট্ট সাপ হবে না রে বাবা। যদি সহ্য করতে পারো তো গুনাহের কাজ করো, কোনো বাধা নাই। আর যদি সহ্য করতে না পারো, তোমাদের পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, বান্দা বান্দি গুনাহের কাজ করিও না রে মা। আরে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ঘোষণা দিবে যে অমুক অমুক বান্দাকে জাহান্নামের কাতারে ফেইলা দাও, কিয়ামতের ময়দানে এত বিশাল কঠিন অবস্থা হবে, সব নবীরা পর্যন্ত নাফসি 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 বলে চিল্লাইতে থাকবে। আলা ইব্রাহিমু নাফসি নাফসি, আলা ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি, আলা ইদ্রিস আলাইহিস সালাম নাফসি নাফসি, আলা যাকারিয়া আলাইহিস সালাম নাফসি নাফসি, আলা দাউদ আলাইহিস সালাম নাফসি নাফসি, আলা মূসা আলাইহিস সালাম নাফসি নাফসি, আলা সুলাইমান আলাইহিস সালাম নাফসি নাফসি, আলা ইদ্রিস আলাইহিস সালাম নাফসি নাফসি, আলা হারুন আলাইহিস সালাম নাফসি নাফসি। মিনাল আদমি ইলাল ঈসাই, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার বুকে পদার্পণ করছি, সব নবীরা তখন নাফসি 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 বললে চিল্লাইবে। শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বর ওই সময় রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি বলে কান্না করবে। আল্লাহর রাসূল তখন তাকায় তাকায় দেখবে একদল বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাইতেছে। হাবিবে কিবরিয়া সরকার একদল বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে, আর একদল বান্দাদেরকে ফেরেশতারা শিকলি দিয়া টানিয়া টানিয়া বেঁধে রাখবে রে বাবা। আরে কিয়ামতের ময়দান কতটা ভয়ঙ্কর জানো? সেদিন কিতাবের ভিতর দেখতেছিলাম, এই যে সূর্য দেখতেছো 9,30,00,000 মাইল উপরে, সূর্যের কেউ কেউ বলেছেন 9টা মুখ, কেউ বলছেন 11টা, কেউ বলেছেন 13টা মুখ। এই সূর্যের মাত্র একটা মুখ জমিনের দিকে দেওয়া, বাকি সব মুখ উপরের দিকে দেওয়া। এরপরেও কিতাবের ভিতর আসছে ওই সূর্যের উপরে 24টা ঘন্টায়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে 70,000 ফেরেশতা বরফের মতন ঠান্ডা পানি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে সূর্যের উপরে অনাবরত ঢালতে থাকে। এজন্য দুনিয়ার পাগল না হওয়া, দুনিয়ার পাগল যারাই হয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার পাগল হয়ে রাষ্ট্র নেতা হয়েছে তো সে একদিন অধঃপতনের শিকার হয়েছে। দুনিয়ার পাগল হয়েছিল ফিরাউন, যার কারণে তার ওই ক্ষমতা টিকাইতে পারে নাই। দুনিয়ার পাগল হয়েছিল নমরুদ, যার কারণে ক্ষমতায় টিকতে পারে নাই। দুনিয়ার পাগল হয়েছিল সাদ্দাত, যার কারণে ক্ষমতায় টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ ক্ষমতার মসনদে বসবে, যদি ওর দিলের ভিতরে দুনিয়ার মহব্বত থাকে, ওর দিলের ভিতরে যদি মানুষকে হত্যা করার মহব্বত থাকে, ওর দিলের ভিতরে যদি মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতনার, চাঁদাবাজি করার এই চিন্তা ভাবনা যদি দিলের ভিতর বপন করে, ওকেও একদিন পতন হওয়া লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিলের ভিতরে দুনিয়ার মহব্বত রাখা যাবে না। রাখবেন তো আপনি ধ্বংস হয়ে যাবেন। যাই দুনিয়ার মহব্বত দিলের ভিতর ঢুকাইছে তো ধ্বংস হয়ে গেছে।
ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, এর একেবারে গোড়ায় যাবেন দেখবেন দুনিয়ার মহব্বত। স্ত্রী স্বামীর সঙ্গে দ্বন্দ্ব, আপনি এর গোড়ায় যাবেন তো দুনিয়ার মহব্বত। বাবা সন্তানের সঙ্গে দ্বন্দ্ব, এর গোড়ায় যাবেন তো দুনিয়ার মহব্বত। উস্তাদ ছাত্রের সঙ্গে দ্বন্দ্ব, আপনি এর গোড়ায় যাবেন তো দেখবেন দুনিয়ার মহব্বত। এজন্য দুনিয়ার মহব্বত দিলের ভিতরে জায়গা দেওয়া যাবে? কথা বলেন, যাবে না। যারাই দুনিয়ার পাগল হয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে রে বাবা। যারা দুনিয়াকে লাথি মারিয়া ফেলা দিছে তারাই সফল কাম হয়ে গেছে। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী জায়গা না। এহি হাম সব মুসাফির, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना कोई पीछे रवाना। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। যখন তখন আজরাইল চলে আসতে পারে। আরে দিলটাকে একটু রবের দিকে ঘোরান। এই মানুষ, আরে পর্দারে আমার মা বোনেরা, আরে যুবকের দল, ও আমার বৃদ্ধ বাবারা, মাথাটাকে নত করেন, মনটাকে বুঝাও। মন মাহফিল শুই না, বাসায় গিয়ে ঘুমাইছি তো গভীর রজনীতে আজরাইল আমার দরওয়াজায় হাজির হয়ে গেছি। আজরাইল ঈশা ডেকে ডেকে বলতেছে, আপনি যখন স্বপ্নের মতন দেখতে পারবেন যে আজরাইল আপনার দরওয়াজায় হাজির। ও ভাই, ও ভাই আজরাইল, আমার তো বয়স মাত্র 20 বছর, বিবাহ করি নাই। অনেক বিবাহিত পুরুষ দুনিয়াতে আছে, তাদেরকে বিদায় দিয়া দাও। ভাই আজরাইল, আমি 9 এর ছাত্র, 10 এর ছাত্র আছে, তাদেরকে বিদায় দাও। আমার তো চুল দাড়ি কিছুই পাকে নাই। অনেক দাড়ি পাকনেওয়ালা, চুল পাকনেওয়ালা মানুষ বেঁচে আছে, তাদেরকে বিদায় দাও। আমার বাবা বেঁচে আছে, আমার দাদাও বেঁচে আছে, আমি সন্তান কেন এখন দুনিয়ার থেকে চলে যাব? আজরাইল ডেকে বলবে, রে খবীস, দুনিয়ার মুহাব্বতে পইড়া রবের ঘোষণা কি ভুইলা গেছিলি? রব কি ঘোষণা দেয় নাই? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দির মওতের সময় হবে তো 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। যখন মওতের সময় হবে তো সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে দিবে। আপনার জানটা কবজ করে আজরাইল চলিয়া যাবে। মসজিদের মাইকে আলান হয়ে যাবে, অমুক বাড়িওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেউ বা দৌড়াইবে আমার আপনার জন্য, বাঁশ ঝাড়ে পাকা বাঁশ কাটবার জন্য। আবার কেউ বা দৌড়াইবে আমার আপনার জন্য আর ডাকে ডাকে বলবে, বাবা বাবা বাবা। মাকে ডাক দিয়ে বলবে, মা। বাবাকে একবার ডাকার সঙ্গে আমার বাবা সঙ্গে সঙ্গে আমার ডাকে জবাব দিছে। আজকে শত শতবার আমার বাবাকে ডাকছি, কিন্তু আমার বাবা তো আমার ডাকে কোনো জবাব দেই না। ও মা, বলো আমার বাবা কি আমার উপর কোনো কারণে রাগ করছে নাকি? আজকে এতবার ডাকি কেন আমার বাবা আমার ডাকে কোনো জবাব দেই না? মা বলো। মা সন্তানকে ডেকে ডেকে বলবে, সন্তান আয়, তোর বাবা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আরে আর কোনদিন তোর বাবার সঙ্গে সাক্ষাৎ হবে না রে সন্তান। ওরে জামানার মানুষ, মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়ায়া 3 মুঠ মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আপনার দাফন টাফন কইরা সবাই যখন চলে আসবে, এবার যদি আপনি আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আপনি যদি নেককার বান্দা হন, রব সঙ্গে সঙ্গে ঘোষণা দিবে, এই ফেরেশতা, আমার জান্নাতি বান্দা আসছে, আমার জান্নাতি বান্দা রিকশা চালাইছে, জবানের ভিতর আমি রবের জিকির চলছে। আমার জান্নাতি বান্দা কৃষি কাজ করছে,
জবানের ভিতর আমি রবের জিকির চলতো, আমার জান্নাতি বান্দা হাঁটতো তো জবানের ভিতর আমি রবের জিকির চলতো। আয় ফেরেশতা, আমার জান্নাতি বান্দার সে কবরটাকে প্রশস্ত কইরা দাও, কবরের ভিতর নূরের তাজাল্লি জ্বালায় দাও। जिधर दिखता हो मैं तो ही तू है, तो ही तू जिधर दिखता हो मैं तो ही तू है, तो ही तू। বান্দা ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকাইবে দেখবে মাওলার নূর আর নূর। আর খোদা না কসম, অন্ধকার কবরে যদি গুনাহ লইয়া যাও, অন্ধকার কবর কিন্তু কবর থাকবে না রে বাবা। অন্ধকার কবরটা তখন জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এর জামানার মানুষ একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই 3.5 ঘাত মাটির ভিতরে চতুর্দিক থেকে শো শো করিয়া চলে আসবে। সহ্য করতে পারবি না রে বাবা, না না, সহ্য করার মতন ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ওরে জামানার মানুষ, দুনিয়ার জমিনের একটা ছোট্ট সাপ দেখলে অনেক মানুষ জমিনের ভিতর বেহুশ হইয়া ঠাস কইরা পইড়া যায়, অনেক মানুষ চিৎকার মাইরা পালায়া যায়। কিন্তু ওই কবরের সাপ এত ছোট্ট সাপ হবে না রে বাবা। যদি সহ্য করতে পারো তো গুনাহের কাজ করো, কোনো বাধা নাই। আর যদি সহ্য করতে না পারো, তোমাদের পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, বান্দা বান্দি গুনাহের কাজ করিও না রে মা। আরে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ঘোষণা দিবে যে অমুক অমুক বান্দাকে জাহান্নামের কাতারে ফেইলা দাও, কিয়ামতের ময়দানে এত বিশাল কঠিন অবস্থা হবে, সব নবীরা পর্যন্ত নফসি 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 বলে চিল্লাইতে থাকবে। আলা ইব্রাহিম নফসি নফসি, আলা ঈসা আলাইহিস সালাম নফসি নফসি, আলা ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি, আলা যাকারিয়া আলাইহিস সালাম নফসি নফসি, আলা দাউদ আলাইহিস সালাম নফসি নফসি, আলা মূসা আলাইহিস সালাম নফসি নফসি, আলা সুলাইমান আলাইহিস সালাম নফসি নফসি, আলা ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি, আলা হারুন আলাইহিস সালাম নফসি নফসি। মিনাল আদমি ইলাল ঈসাই, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার বুকে পদার্পণ করছি, সব নবীরা তখন নফসি 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 বললে চিল্লাইবে। শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বর ওই সময় রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি বলে কান্না করবে। আল্লাহর রাসূল তখন তাকায় তাকায় দেখবে একদল বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাইতেছে। হাবিবে কিবরিয়া সরকার একদল বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে, আর একদল বান্দাদেরকে ফেরেশতারা শিকলি দিয়া টানিয়া টানিয়া বেঁধে রাখবে রে বাবা। আরে কিয়ামতের ময়দান কতটা ভয়ঙ্কর জানো? সেদিন কিতাবের ভিতর দেখতেছিলাম, এই যে সূর্য দেখতেছো 9,30,00,000 মাইল উপরে, সূর্যের কেউ কেউ বলেছেন 9টা মুখ, কেউ বলছেন 11টা, কেউ বলেছেন 13টা মুখ। এই সূর্যের মাত্র একটা মুখ জমিনের দিকে দেওয়া, বাকি সব মুখ উপরের দিকে দেওয়া। এরপরেও কিতাবের ভিতরে আসছে ওই সূর্যের উপরে 24টা ঘন্টায়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে 70,000 ফেরেশতা বরফের মতন ঠান্ডা পানি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে সূর্যের উপরে অনাবরত ঢালতে থাকে। এরপরেও চৈত্র মাসে এত গরম সহ্য করতে পারো না রে বাবা। আর ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন সূর্যকে অর্ডার দিবে, এই সূর্য তোর ভিতরে যত তাপ আছে সব ছাড়িয়া দা। সূর্য সব মুখের তাপ যখন জমিনে, যখন নাফরমানের 1 হাত বা 100 হাত উপরে চলিয়া আসিয়া
যখন তাপগুলো ছাড়িয়া দিবে, বান্দার মাথার মগজগুলো সকল টাস টাস করিয়া ফাটিয়া যাবে রে বান্দা। এই সহ্য করার মতন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। বান্দা পানি 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 বইরা চিল্লাইবে, রব বলবে এই ফেরেশতা আমার বান্দার জন্য কোন পানি বরাদ্দ আছে দিয়ে দাও। ফেরেশতা বলবে তাদের জন্য গরম রক্ত গরম পুষ বরাদ্দ আছে। এত গরম এত রক্ত আপনার মুখে দেয় নাই, শুধুমাত্র গিলাসে করে সামনে আনছে, তো ওই রক্তের তাপে এত গরম হবে যে এখনো মুখে দেয় নাই, শুধুমাত্র মুখের সামনে এইভাবে এনে ধরছে, তো সঙ্গে সঙ্গে আপনার মুখের গোশত গুলা সব খসে 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 জমিনের ভিতরে পড়িয়া যাবে। এই দুনিয়ার মানুষ ওইটা যখন মুখের ভিতর দিবে, আপনার বুকের সব পেটের ভিতর নাড়ি ভুড়ি সব সিদ্ধ হইয়া পিছনের রাস্তা দিয়ে সব বেরিয়ে যাবে। আবার পানি চাইবেন তো আবার ওইটা খাওয়ায়া দিবে, আবার পানি চাইবেন তো আবার ওইটা খাওয়ায়া দিবে। জাহান্নামীরা একজন আর একজনের থেকে পালাবার জন্য চেষ্টা করবে। একজন বান্দা জাহান্নাম থেকে পালাবার জন্য যখন দৌড় দিবে, কিতাবের ভিতর আসছে আর একজন বান্দা ওই বান্দাকে পিছন দিক থেকে টেনে ধরবে। হাদিসের ভিতর আসছে ওই জাহান্নামী বান্দাদের নখগুলো হবে অনেক লম্বা লম্বা। পিছন দিক থেকে যখন টেনে ধরার জন্য পিঠের উপরে একটা জোরে থাপ্পড় মারবে, সঙ্গে সঙ্গে ওই নখগুলো ওই বান্দার পিঠের চামড়া উঠে উঠে ওই নখের ভিতরে চলে আসবে। ওই বান্দা পিছন দিক থেকে যখন টেনে ধরবে, দ্বিতীয় বান্দাকে পিছন দিক থেকে আর একজন টেনে ধরবে, ওই বান্দাকে পিছন দিক থেকে আর একজন টেনে ধরবে, ওই বান্দাকে পিছন দিক থেকে আর একজন টেনে ধরবে, ওই বান্দাকে পিছন দিক থেকে আর একজন টেনে ধরবে। এইভাবে করে করে প্রত্যেকটা বান্দাকে জাহান্নামীদেরকে একজন আর একজনকে টেনে 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 যখন ধরবে, কিতাবের ভিতর আসছে সব জাহান্নামী তখন এক জায়গায় গোল আকৃতি ধারণ করবে। আরে জমিনের ভিতরে ফুটবল দেখছো, ফুটবল, এই ফুটবলকে দেখতে যেমন গোল দেখায়, এই ফুটবলের মতন সব জাহান্নামী তখন গোল হয়ে যাবে। আর সেদিনও যশোরে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, আপনারাও মাঝে মাঝে একটু তাকায় তাকায় দেখবেন, বিভিন্ন হোটেলের ভিতর রেস্টুরেন্টের ভিতর দেখবেন মুরগির গোশত দ্বারা গ্রিল পোড়াইতেছে। ও জামানার মানুষ, হাদিসের ভিতর আসছে ওই যে দেখেন যেমন গ্রিল দেখবেন দোকানদাররা ওই গ্রিলকে ঘুরায় আর পোড়ায়, ঘুরায় আর পোড়ায়, ঘুরায় আর পোড়ায়। কিতাবের ভিতর আসছে জাহান্নামী বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের ভিতরে ঘুরাইবে আর পোড়াইবে, ঘুরাইবে আর পোড়াইবে, ঘুরাইবে আর পোড়াইবে। ওরে আমার বাবারা, ওই জাহান্নামের ওই কঠিন আযাব যদি সহ্য করতে পারো, তুমি গুনাহের কাজ করো, আমার কোনো বাধা নাই, কোনো আফসোস নাই। আরে আযাব যদি সহ্য করতে না পারো, তোমাদের দুই হাত দুই পায়ে ধরিয়া বলিয়া যায় আর গুনাহের কাজ করিও না রে বাবা। ওরে ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। আরে দুনিয়ার জমিনে যদি কাউকে ভালোবাসতে হয় তো রাসূলকে ভালোবাসো, আর কাউকে ভালোবাসিও না রে বাবা। একটা হাদিস বলে শেষ করে দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের বিভীষিকা হয় তাকায়া 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 দেখবেন একদল বান্দাদেরকে ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। হাবিবে কিবরিয়া সরকার তখন বলবে, এই ফেরেশতা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এইভাবে একবার ডাক দিবে, ফেরেশতা কোনো জবাব দিবে না। দ্বিতীয়বার আবার ডাকবে, ফেরেশতা দাঁড়াইবে না, আবার ডাকবে। তিনবার ডাকার পরে ফেরেশতা কোনো জবাব দিবে না।
রব তখন রাগান্বিত মেজাজ নিয়ে ডেকে ডেকে বলবে, ফেরেশতা, এই ফেরেশতা, আমার হাবিব ডাকছে, তুই কি শুনতে পাও নাই? দাঁড়া, ওখানে দাঁড়া। সঙ্গে সঙ্গে ফেরেশতা ওইখানে দাঁড়ায় যাবে। হাবিব কেমন হাবিব জানো? আরে আজকে কার পাগল হইছো? দুনিয়ার নেতার পাগল হইছো, নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়ার দলের পাগল হইছো, দল যদি দুনিয়াবি দল হয় তো দল জাহান্নামে নিয়ে যাবে। ওরে বান্দা, আল্লাহর রাসূলের পাগল হই দেখো না কত মজা। আল্লাহর রাসূল তখন সেখানে দৌড়ে গিয়ে ফেরেশতাকে বললে, ফেরেশতা, আমার উম্মতদেরকে কই লইয়া যাও? ফেরেশতা তখন জবাব দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাদেরকে আমলনামা ওজন দেওয়া হয়েছে। এই বান্দাদের আমলনামা ওজন দেওয়ার পর এদের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদ আমলের পাল্লা ভারী হয়েছে, এজন্য জাহান্নামে নিয়ে হয়। রাসূল কেমন? রাসূল তখন ডেকে ডেকে বলবে, ফেরেশতা, যদি কিছু মনে না করো আরেকবার ওজন দাও না। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতা আবার আমলনামা যখন ওজন দিবে, দুইটা রিওয়ায়াত আসছে। এক রিওয়ায়াতের ভিতর আসছে রাসূল তখন তাকায়া তাকায়া দেখবে, ওই ফেরেশতা যখন আমলনামা ওজন দিবে তখন রাসূল তাকায়া তাকায়া দেখবে বান্দার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদ আমলের পাল্লা ভারী হয়ে বান্দা জাহান্নামী হয়ে যাইতেছে। তখন হাবিবে কিবরিয়া সরকার নিজের পকেট থেকে এইভাবে একটা কাগজের টুকরা লইয়া ওই সমস্ত জাহান্নামী বান্দার নেক আমলের পাল্লার উপরে এইভাবে আস্তে করে রেখে দিবে। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আর বান্দা জান্নাতি মেহমান হয়ে যাবে। অন্য রিওয়ায়াতের ভিতরে আসছে, হাবিবে কিবরিয়া যখন তাকায়া তাকায়া দেখবে আমার উম্মত জাহান্নামী হয়ে যাইতেছে, তখন আল্লাহর রাসূল নিজের হাত মুবারক দ্বারা ওই জাহান্নামী বান্দার আমলের পাল্লা, যেই পাশে নেকের পাল্লা থাকবে ওই নেকের পাল্লার উপরে হাতটা দিয়া চাপা দিয়া ঠাসা দিয়া জমিনের দিকে যখন চাপা দিয়া ধরবে, তখন বান্দা বান্দির নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আর বান্দা সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য রাসূলকে ভালোবাসেন, রাসূলের মুহাব্বত দ্বীনের ভিতর বপন করেন, রাসূলের মুহাব্বত দ্বীনের ভিতর পয়দা করেন। আরে বান্দা, কার পাগল হইছেন? কোন নেতার পাগল হইছেন? কোন দলের পাগল হইছেন? বাবার পাগল হইছো, বাবা তোমাকে পরিচয় দিবে না। এই নেতার পাগল হইছো, নেতাও কিন্তু তোমাকে পরিচয় দিবে না রে বাবা আমার। এজন্য রাসূলকে মুহাব্বত করা, রাসূলকে ভালোবাসা। ওরে বান্দা, আজকে নামাজ পড়তেছো না, রাসূলের সুন্নাত ঠিক মতো মানতেছো না, কি জবাব দিবা রবের দরবারে কখনো চিন্তা করছো? আরে আমার আপনার হাবিব এখনো পর্যন্ত রওজায় শুইয়া উম্মতের জন্য চোখের পানি ঝরায় ঝরায় কান্না করতেছে, অথচ আমি আপনি সেই হাবিবকে এখনো পর্যন্ত চিনতে পারি না। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না? হায়রে যুবক, দাড়ি কেনে রাখো না? আজকে থেকে কারা কারা ওয়াদা করতে পারেন আর জিন্দেগিতে একবারও এক ওয়াক্ত নামাজ কাজা করব না, রাসূলের সুন্নাত একটাও আমার আপনার কাছ থেকে যেন না ছুটে, এবং রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন চালাবো,
রাসূলের সুন্নাতি দাড়িতে খুর লাগাবো না, ঠিক মতো নামাজ পড়বো, ফরজিয়াত গুলো মানবো, রাসূলের আদর্শে আদর্শিত হব, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো, এমন কারা কারা আছেন দুটো হাত রব্বে কাবাকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই দ্বীনের জন্য রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ऐ मेरे मौला, मेरे महबूब, मेरे मुर्शिद खुदाया, रब्बना या रब्बाना, माफ करे दे तू हमारा सब गुनाह। इलाहल आलमीन या अव्वलल अव्वलीन या अक्रमल अक्रमीन या मुजीब अस्साइलीन या दल कुव्वतिल मतीन या राहिमल मसाकिन। उगराब ताका देखो আজকে গলগলিয়া এলাকায় দ্বীনের মার্কাজ তৈরি করা হয়েছে, কোরআনের মজমা তৈরি করা হয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, আমরা সকলেই ভিক্ষুকের বেশে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত পেতেছি গো আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মায়া করে জিন্দেগীর সব ত্রুটি বিচ্যুতিগুলি আপনি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আপনি যদি মাফ না করেন, মাফ করার মতন তো আর কোনো মালিক নাই। দুনিয়ার ভিখারি একবারই গেলে যদি না দেয়, পরের বাড়ির আশা থাকে, পরের বাড়ির থেকেও যদি ফেরত দেয় তার পরের বাড়ির আশা থাকে। কিন্তু তুমি রব যদি একবার ফেরত দাও, জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় হবে না রে আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মায়া করে জিন্দেগীর সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। আমাদের প্রতিবেশী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা চলে গেছে, আয় আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন। সকলের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নেন। মাদ্রাসার যা কিছু প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার ভিতর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ, যাদের ওসিলায় এই পর্যন্ত আজকে আসছি, আয় আল্লাহ, উস্তাদ সহ, বাবা মা সহ যাদের ওসিলায়, আয় আল্লাহ, আপনি তাদেরকে সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে আপনি সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, চাঁদাবাজির চাঁদা থেকে আয় আল্লাহ আপনি হেফাজত করেন। ইসলামী রাষ্ট্র কায়েম করে দেন। আয় আল্লাহ, ইসলামী রাষ্ট্র কায়েম করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আবার বলতেছি, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। পর্দারের মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকে আবেদা সাবিরা কানিতা বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসা থেকে খাদিজার মতন একজন নারী তৈরি করে দেন। এই মাদ্রাসা থেকে আম্মা জান ফাতেমার মতন নারী তৈরি করে দেন। এই মাদ্রাসা থেকে আয় আল্লাহ ফাতেমার মতন, আয়েশার মতন নারী আপনি তৈরি করে দেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.